শুধু পড়াবে। মাশরাফি জুনিয়া। চেঁচিয়ে লাভ নেই সাদিক সাহেব, আমি সেই কবে থেকে চিৎকার করছি, কেউ আমার কথা শোনে না। কি বলছেন স্যার? আপনার সঙ্গে আমার চলে নাকি? এইটাই আমার বউয়ের বাড়ি। কি হলো ভাই, আসেন। মন্ডা ভাই, ও মন্ডা ভাই। আরে সাগর ভাই যে, উনি তো বাড়িতে নাই, গঞ্জে গেছে। ও আচ্ছা, এটা নিন, বিয়ের শাড়িটা বদলে আনলাম। সেদিন ঢাকা থেকে বিয়ের জন্য যে শাড়িটা কিনেছিলাম সেটা আমার পছন্দ হয়নি। ওকে বলবেন বিয়েতে যাতে এই শাড়িটা পরে। ওনারা তো চিনলাম না, আপনার বন্ধু নাকি? ঠিক বন্ধু না, তবে পরিচিত। ভাই, আপনার হবু স্ত্রীকে যদি একটু বাইরে আসতে বলতেন। না মানে, তাকে ধন্যবাদ দেওয়াটা তো বাকি আছে। ও আচ্ছা আচ্ছা, বলছি। ভাবি, একটু ওকে বাইরে আসতে বলুন তো। জি না, এতদিন যা দেখার দেখছেন, এখন আপনাকে সামনাসামনি আর কোনো দেখা হইব না। যা দেখার বিয়ার পরে দেখবেন, মুখ দেখানোর সময় আই নাই। আচ্ছা, আমি দেখব না, কিন্তু উনি ঢাকায় চলে যাবেন। আমি ওনাকে বলে রেখেছি যে ওর সাথে কথা বলিয়ে দেব। এর জন্য না হয় একটু। ও, কথাই তো কইবেন না। আচ্ছা ঠিক আছে, আপনার এই জায়গায় খারান, আমি একটা ব্যবস্থা করতেছি। উনি কি করছে? গ্রামের মেয়েদের কাজ কারবার বোঝেনি তো, কত সংস্কার কুসংস্কারে ভরা। সাগর ভাই, আপনারা পর্দার এই পাশে বসে কথা কইবেন, আমি চেয়ার নিয়ে আসতেছি। হ্যাঁ, কিন্তু সাগর ভাই, বিয়ার আগে কোনোভাবেই আমি আপনার বউর মুখ দেখতে দিব না, ঠিক আছে? আসতেছি। ব্যাপারটা ইন্টারেস্টিং। আমাদের দাদু নানুদের সময় এমন হতো শুনেছি। আপনি তো তবু অনেক লাকি, বিয়ের আগে আপনি আপনার স্ত্রীকে দেখতে পেয়েছেন। ওনাদের সময় তো একেবারে বিয়ের পর একজন আরেকজনকে দেখতে পেতেন। কি আর করা, চলেন অপেক্ষা করি। এসব কি হচ্ছে কবির? আরে চাচা, তুমি বসো না, প্লিজ বসো। ওই ভিডিওটা দেখেছো সাদিকের? খুব মজার না? দেখো সাদিক কি বলছে, কি হয়েছে আমার, আমি আমি কি মারা যাচ্ছি। চুপ কর। তুই সাদিককে কি ওষুধ দিয়েছিস? কোনটা? জ্ঞান ফেরাতে? ওটা তো সামান্য নেবুলাইজার, প্যান্টামিডিন। বেচারা সাদিক অজ্ঞান হয়ে ভেবেছে মোড়ে ওপারে চলে গেছে। আবার হাসছিস?
এটা কি হাসির কথা হলো? হাসির কথাই তো। কেন, তোমার হাসি পাচ্ছে না? তোকে কি বুঝিয়ে আনলাম আর তুই কি করছিস? আমি কোনো প্রতিশোধ নিচ্ছি না। প্রতিশোধ না নিলে সাদিকের ক্যান্সার হবো যে মিথ্যা নাটক সাজালাম সেটা? সেটা সাদিকের ভালোর জন্যই সাজিয়েছি। ভালোর জন্য? হ্যাঁ, এই যে সাদিক এমনভাবে তড়পাচ্ছে, মৃত্যু ভয় তাকে তাড়া করে বেড়াচ্ছে। একটা মানুষ যখন তার চোখের সামনে মৃত্যুকে দেখতে পায়, সবচেয়ে খারাপ লোকটাও পাল্টে যায়। তখন তার পাপের কথা শুধু মনে হয়। বুঝতে পারে এই পৃথিবীটা সামান্য কয়দিনের। খারাপ কাজ করে, পাপ কাজ করে কোনো লাভ নেই। আমি এইটুকুই দেখতে চাইছি শুধু। সাদিক পাল্টে গেলে সেটা ওর জন্য ভালো না। ঠিক বুঝতে পারছি না। শুধু এটুকু দেখার জন্য তুমি ফিরে এসেছো? তোমার প্রতি যে অন্যায় হলো, তোমাকে মেরে ফেলতে চাইলো, এর বদলা নেবে না? দেখ, কুকুর পায়ে কামড়ালে কুকুরের পায়ে কামড়াতে হবে তা তো না। চোখের বদলে চোখ নেওয়া শুরু করলে মানুষের কোনো চোখই তো অবশিষ্ট থাকবে না। এই যে সাদিক আমাকে কিডন্যাপ করিয়েছে, দাদা ভাই আমাকে মারতে চেয়েছে, এখন যদি তাই করি তাহলে ওদের সাথে আমার তফাৎটা কি থাকবে? তুমি তফাৎ করছো। তোমার জীবনের সবচেয়ে প্রিয়জন, তোমার মেয়ে নরিন, সে স্মৃতি হারিয়েছে। তার জীবন থেকে 8টি বছর চলে গেছে। সেটার কি হবে? ওই যে পাপ, নওরিন তার নিজের পাপের ফল নিজেই ভোগ করছে। আমার নিজের মেয়ে হয়ে সে সাদিকের সঙ্গে হাত মিলিয়েছে, তার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমি মাফ করে দিলেও ওপরওয়ালা কি মাফ করে দেবে বল? তাই বলে সাদিককে এত সহজেই তুমি ছেড়ে দিবে? এটা আমি মানতে পারছি না চাচা। দেখ কবির, নতুন জীবন ফিরে পেয়ে আমার ভেতরে অনেক নতুন উপলব্ধির জন্ম হয়েছে। আমি তো চাইলেই ভাড়াটে খুনি দিয়ে সাদিককে খুন করতে পারি, এত নাটক করার তো দরকার ছিল না। কিন্তু আমি চেয়েছি সাদিকের পাপটা, ভুলটা ও যেন স্বীকার করে, ওর ভেতরের অহমিকাটা যেন শেষ হয়। ভুল লোককে ভুল ট্রিটমেন্ট দিচ্ছ চাচা। জানোই তো কুকুরের লেজ কখনোই সোজা হয় না, সাদিকেরও হবে না। আর এইটুকু দুর্দশায় ফেললেই সাদিকের পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে না। তার দরকার অন্য কিছু। কিসের কথা বলছিস? এমন কিছু যা তাকে ততদিন করাবে যতদিন সে বেঁচে থাকবে। সে বাঁচতে চাইবে কিন্তু বাঁচতে পারবে না, মরতে চাইবে মরতেও পারবে না। এমনভাবে কথা বলছিস যেন সাদিকের সঙ্গে শত্রুতাটা আমার না তোর। তুই কি চাচ্ছিস সাদিকের সত্যি সত্যি ক্যান্সার হয়ে যায়? যদি হয়, তোমার নিশ্চয় তাতে কোনো আপত্তি থাকবে না, তাই না? মানুষের অমঙ্গল চাইতে নাই রে। মানুষ? বাহ চাচা, সাদিককে তোমার এখনো মানুষ মনে হয়? নওরিনের অপারেশনটা ঠিক মতো করিস বাবা। আমার ইচ্ছা নওরিন ফিরে আসুক ওর স্মৃতিতে। আমার আর কিছু চাওয়ার নেই, না বদলা না প্রতিশোধ। কবির, এখন তোর উপরে আমার সব আস্থা। শিগগিরই আবার আসবো। তুমি মহান চাচা, সাদিককে মাফ করে দিতে পারো। কিন্তু আমার কেন যেন মনে হয় সাদিকের এত সহজে মুক্তি নেই। মানুষকে তার পাপের প্রায়শ্চিত্ত বেঁচে থাকতে থাকতেই করে যেতে হয়। ঠিক আছে, আমি এই সপ্তাহটা একটু ব্যস্ত আছি বিয়ে নিয়ে, জানেনই তো। আপনারা মিটিংটা সামনের সপ্তাহে ফেলেন। আর শোনেন, স্কুল কমিটির সবাইকে বিয়ের দাওয়াতটা দিয়ে দিবেন, কেউ যাতে বাদ না পড়ে। ঠিক আছে? আপনি স্কুলে পড়ান নাকি? ছাত্র পড়াই না, তবে যারা পড়ায় তাদের উপর মাস্টারি করি। স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট আমি। ওয়াও, বাহ, ভালো তো। আসলে হয়েছে কি, আব্বা গত 30 বছর ধরে 10 গ্রামের মাতবর, মানুষের জন্য নিবেদিত প্রাণ।
তার সন্তান হিসেবে একটু একটু করার চেষ্টা করি আর কি। আসেন আপনারা। বসুন বসুন। আপনারা এবার কথা কন যত খুশি, কিন্তু কারো মুখ দেখান যাইব না। ওনার কথা শুনে প্রথমে বিরক্ত লাগলেও এখন কিন্তু ভালোই লাগছে, কি বলেন? এত কাছাকাছি দুজন, তবুও মুখ দেখা দেখি নেই, একটা থ্রিল ব্যাপার আছে, তাই না? হ্যাঁ, কাছে আসার আগে দূরে থাকলেই তো একজন আরেকজনের প্রতি টান তৈরি হয়, আকর্ষণ তৈরি হয়। ভাবি কে কথা কয়? সাগর ভাই সাথে আসছে, ওনার বন্ধু। বন্ধু না, উনি আমাদের দুজনেরই পরিচিত। ওই যে কালকে বললাম না, একজনকে বাড়িতে নিয়ে এসেছি, তুমি যার মানিব্যাগ কুড়িয়ে পেয়েছিলে শহরে। হ কইছিলেন, কিন্তু উনি কে? আপনি কে? আপনি? ওহো, সেই তো আমার বউ, আর আপনি আমার বন্ধু, ঠিক আছে? এবার বলেন, কি যেন বলবেন বলেছিলেন? কি হয়েছে? ভাবি আমার কেমন জানি লাগতেছে। আপনাকে একটা কথা বলার ছিল আমার। আসলে আপনি আমার এমন একটা উপকার করেছিলেন, মানিব্যাগটা হারিয়ে গেলে আমি আমার প্রিয় মানুষটার একমাত্র ছবিটাও হারিয়ে ফেলতাম। প্রিয় মানুষ? আমার ছোটবেলার বন্ধু। ওফো, আবার হেডমাস্টারের ফোন। বললাম একটু মিটিংটা ম্যানেজ করতে, আমাকে ছাড়া এক পাও আগাতে পারে না। এক্সকিউজ মি, আপনি কথা বলেন, আমি আসছি। ওকে। হ্যালো। আপনি কি জানি বলতে চাইছিলেন? আপনার ছোটবেলার বন্ধু? হ্যাঁ, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, না আমার একমাত্র বন্ধু। তার ছবিটা আপনার জন্য হারায়নি আমার। আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। বন্ধু হারিয়ে গেছে কত আগে, এখন যদি ছবিটাও হারিয়ে যেত আমার আর কিছুই থাকতো না। আপনারও ছোটবেলার বন্ধু ছিল? আপনারও ছিল না? ছিল তো, একটাই বন্ধু, প্রাণের বন্ধু। আচ্ছা, আপনি কি আপনার বন্ধুর সাথে খেলতেন, ঘুরতেন, আইসক্রিম খাইতেন? হ্যাঁ, খেতাম তো, আরো কত গল্প করতাম, তাকে সব কথা বলতাম। শুধু জরুরি কথাটাই কওয়া হয় না, তার ছাড়া আর কিচ্ছু ভালো লাগে না। না খেলা, না ঘোরা, না কি সব উল্টো পাল্টা কথা কইতেছে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার জামাই শুনলে কি মনে করবো? আরে এই সে নতুন মানুষ, আপনারও কি হুশ বুদ্ধি চলে গেছে নাকি? হ্যাঁ, কি সব আজব কথাবার্তা বলতেছেন? ভাবি আমি তো শুধু একটা কথা কব না, চুপ, একদম চুপ। ভাই, আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি এইসব কথা সাগর ভাইরে কইেন না। আচ্ছা ভাই, আপনি থ্যাংক ইউ না কি জানি কইতে আইছিলেন,
আপনার থ্যাংক ইউ কো হয়েছে, আপনি কইয়া বিদায় হন। যাবেন না, এই যে নাম না জানা মানুষ, যাবেন না আপনি, শুনছেন? শুনতেছি, কোন? আপনার আর আমার পরিস্থিতি আসলে একই। আমরা দুজনই হারানো বন্ধুকে খুঁজছি। আসলে আমরা আমাদের হারানোর সময়টাকে খুঁজে যাচ্ছি। আমার কি বিশ্বাস জানেন, একদিন ঠিকই আপনি আপনার হারানো বন্ধুকে খুঁজে পাবেন। ভরসা হারাবেন না। আপনিও দোয়া করি আপনিও যাতে আপনার হারানো বন্ধুটারে খুঁজে পান। থ্যাংক ইউ আপনাকে, আবারও থ্যাঙ্কস। কি আপনি? কি আপনার নাম? নাম? আমার নাম কি করো? ছাড়ো, শান্ত হও। সরি ভাই, শান্ত হও না, তুমি কি করতেছো এগুলা? আমি আর 1 মিনিট এখানে থাকবো না, আমি এক্ষুনি বাসায় যাবো সুজন, আমি এক্ষুনি বাসায় যাবো। নরেশ শোনো, তোমার বাবারে খুঁজে বাইর করার এই একটাই রাস্তা আছে। বিয়ের কনের কি বিয়ের শাড়ি পছন্দ হয়েছে নাকি হয়নি? যদি বলি হয় নাই, কি করবেন আপনি? হয়নি? তাহলে রাগ করব, শাড়িটা বদলে আনবো। আর যদি বলি হইছে, তাইলে কি করবেন? তাহলে খুশি হব। দেখছেন, সবই আপনার বিষয়।